আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই টেস্টি একটি আচারের রেসিপি। তবে আচারটা বানানো খুবই সহজ। আজ আমি আপনাদের কদবেলের আচার তৈরি করে দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে এই মজার আচারটি তৈরি করতে হয়। কদবেল দুটো আমি ফাটিয়ে চেক করে এনেছি। এখন এই কদবেলগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। চেষ্টা করবেন পাকা কদবেল নেওয়ার। পাকা কদবেল দিয়ে আচার অনেক ভালো হয়। দেখতে একটু কালো কালো হবে, এগুলো গাছ পাকা কদবেল। ওই কদবেল দিয়ে আচার বানালে আচারটা কিন্তু টেস্ট হয় এবং অনেক দিন থাকে। এই যে দেখুন, আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। একইভাবে আমি খোসা থেকে কদবেলটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো সমস্ত বেল খুলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হয়। আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং এবার দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আমি কদবেলটা দিয়ে দিচ্ছি। কদবেলটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়া। দিলে কালারটা সুন্দর আসবে। দিয়ে আবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ এবং সামান্য পরিমাণ সাদা লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া। অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এবং এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং হোয়াইট ভিনেগার দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। কালারটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে, অনেক লোভনীয় লাগছে কালারটা। এখন চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, তো আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আরও 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত চমৎকার লাগছে এবং প্যানের গা থেকে কিন্তু ছেড়ে উঠছে এবং তেল ভেসে উঠেছে। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে একটা বয়মে রেখে দিলেই হবে। কাচের বয়মে, কাচের এবং শুকনো বয়মে রাখতে হবে, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকে। আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার কদবেলের আচার। আমি আশা করি ভিডিওটি খুব সহজ করে দেখিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কদবেলের সিজন কিন্তু এখন প্রায় শেষ দিকে, এখনও সময় আছে। আপনারা বাসায় ট্রাই করে দেখুন। আশা করি এভাবে করে আচার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন।
আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।